কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে ফরিদপুরে দুইজন সহোদর ভাই, দুই মুসলিম ভাই, তারা শ্রমিক ছিলেন, তারা একটা জায়গায় কাজ শেষে ঘুমিয়ে গেছিলেন। এই মুহূর্তে মন্দিরের আগুনের সন্দেহে তাদেরকে জাগিয়ে ঘুম থেকে উঠিয়ে বেঁধে পিটিয়ে তাদেরকে হত্যা করেছে, পাশাপাশি আরও 4 জনকে নির্মমভাবে অত্যাচার করেছে। এই বিষয়টা যদি আজকে দুজন হিন্দু সম্প্রদায়ের লোক, সমর বা অমর, এদেরকে যদি এরকম হত্যা করা হতো, আজকে ঢাকার শহরে অচল করে দিত। এমনকি এই আওয়ামী লীগের লোকজনই নামতো কেন? এর কারণটাই হচ্ছে যে এই ভারতের দাসত্ব হচ্ছে এই শেখ হাসিনা। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতে কয়েকদিন আগে একটা সেমিনার হয়েছে, সেটা ইত্তেফাকে প্রকাশ করেছে। বাংলাদেশে যারা রাষ্ট্রদূত ছিল ওনাদের এবং কূটনৈতিক যারা ওই দেশের সচিব ছিল, তারা বলেছে স্পষ্টভাবে যে বাংলাদেশে এবার নির্বাচন করেছে ভারত এবং শক্তিশালীভাবে একেবারে সক্রিয়ভাবে তাদেরকে ক্ষমতায় বসাবার জন্য করেছে, এটা তারা বলেছে। আবার বাংলাদেশও ওবায়দুল কাদের বলেছে যে এই আওয়ামী লীগের এই নির্বাচন হতো না যদি ভারত না থাকতো। এর মানে হচ্ছে যে তারা স্ত্রী হিসেবে এই শেখ হাসিনাকে বলে একেবারে খুশি করে ওই দেশকে স্বামী স্ত্রীর সম্পর্ক বানায়। আবার মনে করেন যে তারা এই ক্ষমতায় বসিয়েছে এই সমস্ত বলে, তাদেরকে বর্ডারে হত্যা করে নির্মমভাবে কিছু বলে না। এটা দুঃখজনক। এরপর পাশাপাশি আমি সদ্য এই অবৈধ ভোটারবিহীন প্রধানমন্ত্রী এই কয়েকদিন পর্যন্ত দেখলাম একটি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। উনি কয়েকদিন আগে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে নাকি ভিক্ষুক পাওয়া যায় না, ভিক্ষুক যদি আনতে হয় তাদেরকে নাকি আগে ওনাদেরকে বলতে হয় যে এই ভিক্ষুক কোথাতে আসবে কিনা, আসলে কি পরিমাণ টাকা দেওয়া হবে তাদেরকে গাড়িতে আনা নেওয়া করা যাবে কিনা, এই সমস্ত পরে সেই ভিক্ষুক আসবে। অথচ আপনারা দেখবেন যে এই শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাবেন, সেখানে ভিক্ষুক। এই স্টেডিয়াম দোকানে বসে থাকবেন, সেখানে ভিক্ষুক। আজকে আমি এই প্রেস ক্লাবের সামনে আপনার ঈদের আগে সৎপাশে লুঙ্গি দিছিলাম, কোনো সার্কুলার দিন নাই। আমি দেওয়া শুরু করার পরে আমার সেই লুঙ্গি লুটে পুটে বস্তা সহ নিয়ে গেছে। এত মানুষের অভাব। অথচ এই মিথ্যাভাবে এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলতেছে যে ভিক্ষুক পাওয়া যায় না, মানুষের কোনো কষ্ট নেই, ভিক্ষুকে গাড়িতে করে আনা লাগে, গাড়িতে করে দিয়ে আসা লাগে। কি নির্লজ্জ! এরপর একজন পররাষ্ট্রমন্ত্রী আছে, তাকে হাসাও মাহমুদ নামে চিনেন আপনারা। সেই হাসাও মাহমুদ সাহেব এই সদ্য 3 দিন আগে বলেছে যে বিশ্বে নাকি এই প্রধানমন্ত্রী বিরল, ওনার মতো প্রধানমন্ত্রী নেই বিশ্বে। আসলেই বিশ্বে বিরল, কারণ কিছু সাপ আছে বিরল সাপ, সেই সাপে কামড়াইলে বিষ নামে না। অতএব এই প্রধানমন্ত্রীও বিরল, কারণ এই বাংলাদেশে গণতন্ত্র হরণ করেছে, এই জন্য উনি বিরল। এই বাংলাদেশে গুম খুন হত্যা নির্যাতন করেছে, এই জন্য বিরল। এই বাংলাদেশে এত গ্রেপ্তার, এত মামলাবাস, এই মামলাবাস পৃথিবীতে কোথাও নাই, এই শেখ হাসিনা করেছে, এই জন্য সে বিরল। এবং তিনি এই দিনের ভোট রাতে করেছে, এই জন্য বিরল। উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা 154টা আসন, পৃথিবীতে কোথাও নাই বিনা প্রতিদ্বন্দ্বিতা। 151টা হলে সরকার গঠন করতে পারে, সেখানে 154টা, এই জন্য শেখ হাসিনা বিরল। আবার এই দামি স্বামী সমকামিতা নির্বাচন করছে, আওয়ামী লীগ নির্বাচন, অর্থাৎ সেখানে অন্য কেউ নির্বাচন করে নাই। আপনার ইউরোপীয় ইউনিয়ন বা বিশ্বে যারা নামি দামি কান্ট্রিগুলো, যারা গণতন্ত্র চর্চা করে, যারা ডমিনেট করে বিশ্ব, তারা বলেছে বাংলাদেশে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয় নাই, অথচ উনি দামি স্বামী নির্বাচন করে নির্বাচিত হয়েছে, এই জন্য উনি বিশ্বে বিরল। উনি পার্শ্ববর্তী দেশ ভারতের আজ্ঞাবহ হয়ে ভারতের দাসত্ব গ্রহণ করে এই দেশ পরিচালনা করতেছে, তারা বারবার ওনাকে ক্ষমতায় রাখতেছে, এই জন্য উনি বিরল। পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই যেখানে 90% মানুষ একটা রাষ্ট্রপ্রধানকে পছন্দ করে না, তারা তত্ত্বাবধায়ক সরকার চায়, নির্দলীয় সরকার চায়, এই জন্য বিরল। সর্বোপরি বিরল এত মিথ্যা কথা, এত মনে করেন সেই আমরা জানতাম যে গোয়াবেল একজন তথ্যমন্ত্রী ছিল হিটলারের, সেই গোয়াবেল গৌরব করে বলতো যে আমি যে মিথ্যা কথা বলতে পারি মানুষ সবাই সত্য মনে করে, এরকম পৃথিবীতে কেউ মিথ্যা কথা বলতে পারবে না। আজকে আমার মনে হচ্ছে যে এই সরকার প্রধান বা এই সরকারি লোকজন এর চাইতেও বেশি মিথ্যা কথা বলতে পারে, গোয়াবেলকে হারিয়ে ফেলেছে, এই জন্য উনি বিশ্বে বিরল। এই বিভিন্ন এই গুণগুলোতে উনি বিরল, যে মানুষকে কিভাবে, এবং সর্বশেষ যে আজকে দুর্নীতি করেছে, এই দুর্নীতিতে ওনার বেয়ার ভাই বাবর 2000 কোটি টাকা আপনার পাচার করেছে, ওনার ছাত্রলীগ 2500 কোটি টাকা পাচার করেছে, এস আলম, ওনার দরবেশ, এরকম হাজার 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে, এই জন্য উনি বিরল। আজকে মনে করেন আপনার এই বাংলাদেশ ব্যাংকের লকার ওনারা খেয়ে ফেলেছে, এই জন্য বিরল। শেয়ার বাজার খেয়ে ফেলেছে, এই জন্য বিরল। ব্যাংক ধ্বংস করে ফেলেছে ওনাদের নেতাটা, তারা আজকে একটা ব্যাংকের সাথে মিলে যাচ্ছে, মানুষ এইতে তারা যারা টাকা পয়সা মেরে গেছে তাদের সেই সুবিধা দিয়ে দিচ্ছে, এই জন্য বিরল। এই বিরল ওই ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য সরকার উনি না,
জনগণের কাছে প্রধানমন্ত্রী উনি না, আসলে উনি জোর জুলুম করে, অন্যায় করে, ভোট চুরি করে, গুম খুন করে, হত্যা করে, মামলা করে এই জন্য আছে, এই জন্য উনি বিরল, এটাই হচ্ছে স্বাভাবিক। আর ইতিমধ্যে ওবায়দুল কাদের সাহেব উনি আপনার এই 10-12 দিন আগে একটা বক্তব্য দিয়েছিল, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, ত্রাণ আপনার জাকাত টাকা দেওয়ার জন্য আমি এলাকায় গিয়েছিলাম। আমি এই কথাটা শুনে শুধু হাসতেছি। উনি বলছে যে জিয়াউর রহমান কোথায় স্বাধীনতার ঘোষণা দিছে, আমি জীবনে শুনি নাই কখনো। আরে আপনি শুনবেন কিভাবে? আপনার ভাই মির্জা কাদের বলেছে আপনার বাবা, আপনার জ্যাঠা রাজাকার ছিল, মুক্তিগামী মানুষের বড় বড় গরুগুলো এনে তারা জবাই করত, আটকিয়ে রাখতো, বিক্রি করতো। আপনার ভাই মির্জা কাদের বলেছে, সব জায়গায় আছে। আপনার চাচা, আপনার বাবা তো রাজাকার, আপনি তো রাজাকারের সন্তান। আর আপনি যদি সেই সময় যদিও এই আওয়ামী লীগের কমিটিতে থেকে থাকেন, তাহলে আপনি ওপার চলে গেছিলেন, ওপার গিয়ে লাল সাদা পানি খেয়েছেন এবং উচ্চ পতিতাতলায় ছিলেন আপনারা, এরকম বিভিন্ন জায়গায় কথা আছে। আপনি সেই ক্ষেত্রে আরাম আয়েশ করতে গেলে আপনি তো যুদ্ধক্ষেত্রে ছিলেন না, আবার পক্ষান্তরে আপনার যদি যুদ্ধে হেরেও যেত তাহলে আপনার বাবা ছিল রাজাকার, আপনাদের কোনো সমস্যা ছিল না। তাই আপনি ওই জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা কেমনে শুনবেন? আপনি তো আসলে কোনো সময় এই সম্পৃক্তই ছিলেন না। জিয়াউর রহমানের স্বাধীনতার যে ঘোষক, এটা কে বলেছে? আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ, পরমাণু বিজ্ঞানী, তিনি বারবার বিভিন্ন জায়গায় লিখেছে যে আমি এবং আমার স্ত্রী শেখ হাসিনা নিজেরা শুনেছি যে আমাদের এই জিয়াউর রহমান, মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এরপর কে বলেছে? উপ অধিনায়ক যুদ্ধকালীন একে খন্দকার বলেছেন। এবং কে বলেছে? মহিউদ্দিন খান বাদল, তিনি সংসদে বলেছে আর ইতিহাস বিকৃত করতে চাই না জাসদের, বলছে আমি নিজে শুনেছি এবং নিজে যুদ্ধ করেছি। এরকম শত শত প্রমাণ। তারপরেও আপনারা বলবেন এটা স্বাভাবিক, আপনারা তো এটা করতে পারেননি, এই জন্য আপনাদের খুবই যন্ত্রণা। পাশাপাশি উনি আরও বলেছে যে আজকে কিছু দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা গণতন্ত্র নষ্ট করতে চায়। আরে গণতন্ত্র তো আপনারা সেই 75 সালে একবার হত্যা করেছেন, এরপর বর্তমানে তো গণতন্ত্র নেই, ভোট অধিকার নাই, কোনো কিছু মানুষের বাক স্বাধীনতা নাই। এখন বড় বড় কথা বলে তো লাভ নাই। আপনারা আসুন, এ বাংলাদেশে এখনো 90% মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন চায়, তত্ত্বাবধায়ক নির্বাচন চায়। আপনার নেত্রী শেখ হাসিনা বলেছিল যে আমি যতদিন বেঁচে আছি চিরজীবন তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচন আপনারা রাখেননি, এখন সেই নির্বাচন মানুষ চায়, মানুষ ভোট দিতে চায়, কিন্তু আপনাদের অধীনে ভোট দিতে চায় না। আপনারা আওয়ামী লীগের প্রত্যেকটা লোক আপনাদের বলতে চাই, শুধুমাত্র নিরপেক্ষ নির্বাচন হবে এইটা যদি ঘোষণা হয় এবং এইটা যদি মানুষ জানতে পারে যে হবে, তাহলে আপনারা আওয়ামী লীগের প্রত্যেকটা লোক বাংলাদেশ ছেড়ে কোথায় পালিয়ে যাবেন, কোথায় ঠিকানা থাকবে না। এমনকি আপনাদের বাড়িতে বাড়িতে লেখা থাকবে এই বাড়িতে কেউ আওয়ামী লীগ করতো না, এখনো করে না, ভবিষ্যতেও করবে না। এটা হলে স্পষ্ট কথা। কারণ আজকে 90% মানুষ আপনাদের মুখ ফিরিয়ে নিয়েছে। আপনারা নিজেরাও নৌকা আপনারা বর্জন করেছেন। কিরকম? আপনারা দেখেছেন নৌকায় ভোট দেয় না, এই জন্য দামি স্বামী করেছিলেন এবং স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের মার্কাই আপনারা নিজেরা বর্জন করেছেন, উঠিয়ে দিয়েছেন। আপনারা জানেন যে আপনাদের ভোটার নাই। ধন্যবাদ।